আইনের বিরুদ্ধে, কিন্তু অন্যদিকে আপনারা যখন এখন না বলে যে এই আইনকে আমরা লাগু হতে দেব না। 2026-এ ভোট আসছে, মাইনরিটি ডিসকন্টেন্ট তৈরি হবে, ফলে হাঁটবে। সেই জন্য মাইনরিটিদেরকে আবার ললিপপ দেওয়া হচ্ছে। 2011 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব, রাজ্যে শিল্প গড়ে তুলব, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে নিয়ে না দিলে রাজ্যে ক্ষমতা থাকার উচিত নয়। অনেক গল্প শুনিয়েছে, সবটাই ব্যর্থ হয়েছে। আজকেও যেটা বলছে যে উনি এই রাজ্যে লাগু হতে দেবে না। লাগু না হওয়ার জন্য বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েছে, তা করে রাজ্য সরকার বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে, আমরাও বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে। তাহলে আমরা যখন রাস্তায় নামছি, রাজ্য সরকার পুলিশকে দিয়ে লাঠিচার্জ করাচ্ছে কেন আমাদের উপরে, এটা বুঝতে হবে। শুধু তাই নয়, আমাদের রাজ্যের দুটো কক্ষে 42টা এমপি আছে। এই 42 জন এমপির মধ্যে একাধিক এমপি অনুপস্থিত ছিল ভোটাভুটিতে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে দেখবেন, নিটফল ছিল। শুধু তাই নয়, যারা উপস্থিত ছিল তারা কজন কোথায় কি ভোট দিয়েছে সেই ডেটাটা পাবলিক ডোমিনে আনছে না কেন। এটাকে বুঝতে হবে যে এরা সাফাই আমরা চোদায় ঝাড়ছে, এরা বিজেপিকে সুবিধা করতে দেবে, এরা বিজেপির বিরুদ্ধে আন্দোলনকে এরা পছন্দ করছে না। আমাদের আন্দোলন একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে বিশ্বজিৎ মাইতি, একদিকে তাপস চ্যাটার্জি, একদিকে প্রসেনজিৎ বসুরা, একদিকে লক্ষ্মীকান্ত হাসদারা ঐক্যবদ্ধ লড়াই করছি। এটা তারা সহ্য করতে পারছে না। ওরা চায় এই ওয়াকফ আইনটা ধর্মীয় আন্দোলন হোক, আর আমরা ধর্মীয় একটা ধর্মের উপর আঘাত আনলেও সংবিধান বিরোধী আইন। তাই সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে এই আইন প্রত্যাহারের জন্য, সংবিধানের উপরে যে আঘাত দিয়েছে এই আঘাত না আসে সেই জন্য আমরা রাস্তায় নেমেছি। ফলে ধর্মীয় বিভাজন করতে পারবে না আমাদের আন্দোলন থেকে, ওই জন্য পুলিশকে দিয়ে আটকানো। আজকে ভাঙড়ে যা হলো কি বলবেন, ভাঙড়ে কি কি খবর? এই যেটা ভাঙড়ে করেছে লাঠিচার্জ, আমাদেরকে আটকেছে, আমাদের সাথে যে আচরণ করেছে সংবিধান বিরোধী আচরণ করেছে, এর জবাব তো আমরা নেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আর বাংলার মানুষের হাতে ছেড়ে দিলাম যে বাংলার মানুষকে এরা বলছে ওয়াকফকে এরা আটকাবে, ওয়াকফকে আটকাবে এরা, ওয়াকফের যে নতুন আইন এখানে ইমপ্লিমেন্ট হতে দেবে না। আর আমরাও তো বলছি ইমপ্লিমেন্ট না হয় তার জন্য রাস্তায় নেমেছি। বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, তার স্মৃতিকে সামনে রেখে জন্মদিনে আমরা রাস্তায় নেমেছি, আমাদের লাঠিচার্জ হচ্ছে। জবাব আমরা তো নেবই গণতান্ত্রিক প্রক্রিয়াতে, জনগণ দেবে। শুভেন্দু অধিকারী লাঠিচার্জটা আইএসএফ এবং সরকারের কথা। শুভেন্দু বাবুর কাছে তো সব খবর থাকে, তাহলে আইএসএফ এর কোন নেতার সাথে তৃণমূলের কোন নেতার ঘটনা যেটা বলতে বলুন। আর ওনার কিছু আছে বলা? এই যে হিংসা ছড়াচ্ছে, উনি দায় এড়িয়ে যেতে পারবেন তো? উনি যেভাবে উনার দল, উনি যেভাবে হিংসাত্মক কথা বারবার বলছেন, তারপরেই তো আমার মনে হয় হিংসা হয়েছে। এই দায় এড়িয়ে যেতে পারবেন? ওনাকে বলুন এই হিংসাত্মক পথ ছেড়ে শান্তির পথে ফিরে আসতে। 16 তারিখে কি আছে এটা? ফার্স্ট হিয়ারিং। 16 তারিখে ফার্স্ট হিয়ারিং এর যে লিস্ট আসবে, যারা যারা কেন্দ্র সরকারের কালা আইনের বিরুদ্ধে মামলা করেছে সেখানে দেখে নেবেন। মুর্শিদাবাদের একটা গুরুত্বপূর্ণ কথা দেখুন, একটা মুর্শিদাবাদে যে 2-4টে ঘটনা ঘটেছে, এই ঘটনার বিপক্ষে আমরা, এবং এখান থেকেও কি বললাম, যদি কোনো আন্দোলনে হিংসা ঘুরিয়ে যায় সেই আন্দোলনে আমরা নাই। এক নম্বর। দ্বিতীয় কথা, মুর্শিদাবাদে মন্দিরও ভেঙেছে, মসজিদও আক্রান্ত হয়েছে, মসজিদে ভেঙেছে। ওখানে সমাজ বিরোধীরা মুর্শিদাবাদের লোকাল হিন্দু মুসলিম নির্বিশেষে কি বলছে, যারা এসেছে হিংসা করতে আমরা কাউকে চিনি না, বহিরাগত। এই সম্পূর্ণ রাজ্য সরকার ব্যর্থ। ওখানে মন্দিরে পুজো পাঠ, মসজিদে আজান যাতে দ্রুত শুরু হয় তার ব্যবস্থা সরকারকে করতে হবে। প্রাণের ভয়ে, যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, তারা বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছে, তাদেরকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই লড়াই আমাদের, এটা বার্তা আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি। আর যারা আন্দোলন করছে
শান্তির পথ অবলম্বন করে আন্দোলন করবেন। ববি হাকিম বলছে আপনি দিল্লিতে যান, দিল্লিতে গিয়ে আপনি করছেন না কেন? এখানে তো সরকার ববি হাকিমদের বলবেন দুটো পক্ষে যদি আমাদের 42 টাকা আনো থাকতো বুঝিয়ে দিতাম কিভাবে আন্দোলন করতে হয়। আপনারা যাবেন? আরে দাঁড়ান, স্টেপ বাই স্টেপ। আজকে এখানে উপস্থিত হয়েছে তার বাবা দুদিন আগে সেও আজকে আমাদের মিছিলে উপস্থিত হয়েছে। কেন? তার গণতন্ত্র রক্ষার লড়াই। সুপ্রিম কোর্টে যাব, দিল্লির রাজপথে যাব, চিন্তা নাই। তবে ফিরহাদ হাকিম সাহেবদের বলবো তো জ্ঞান না দিয়ে ওপরে থুতু বললে নিজের গায়ে পড়বে। এখন আমি পাবলিশ করছি না। আপনার দলের যে সমস্ত নেতা সংগঠনগুলো ওয়াকফ মাল লুটে খেচ্ছে, একটা একটা করে তথ্য দিয়ে বলবো মুখ কোথায় লুকোবেন সে জায়গা করে। কলকাতার রাস্তা অবরুদ্ধ করবে, কলকাতার অবস্থান রয়েছে আগামী দিনে, কলকাতায় অবস্থানের কোনো পরিকল্পনা রয়েছে? দেখুন, আমরা আপনার বলি এখন আমাদের অবরুদ্ধ করে কোনো প্রোগ্রামের পরিকল্পনা নয়। অবস্থান বিক্ষোভ আমরা করব, তবে রাস্তা জ্যাম করে নয়, সাধারণ মানুষকে সাথে নিয়ে। আপনারা নিশ্চিতভাবে দেখতে পেয়েছেন যখন মৌলালী মোড় থেকে বাঁদিকে টার্ন নিচ্ছিল, স্বাভাবিকভাবে সবাই জানে আজকে আমাদের মিছিল কোথায়, বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পদতলে। কিন্তু যখন টার্ন নিচ্ছিল আমি ওখানে এসে দাঁড়িয়ে গেলাম। রীতিমতো আমাদের পুলিশের যারা আমাদের সহযোগিতা করছিল, আমিও ট্রাফিকের কাজ করছিলাম। কেন? আমারও ইচ্ছা নাই এখনই ব্লক করবো না, ব্লক এমনি হয়ে যাবে। আমার যখন বিভিন্ন সমাজের মানুষের কাছে ওয়াকফের আইনের যে খারাপ দিকগুলো যখন ঠিক করে পৌঁছাতে পারবো, সমস্ত শ্রেণীর মানুষ বলে দেবে কি আমরা কলকাতাতেই যাবো না। 26 তারিখে ব্রিগেডে যাচ্ছেন, পুলিশ বলছে অনুমতি ছিল না। এই একটা দারুণ প্রশ্ন করেছেন। পুলিশের অনুমতি দিতে হবে মিটিং মিছিলে, সংবিধানে কোনো জায়গায় লেখা নেই ভাই। সংবিধানের কপি আমার গাড়িতে আছে, চাইলে আমি খুলে দেখিয়ে দিতে পারবো। একটা শান্তিপূর্ণ মিছিল করতে গেলে যে গাইডলাইন আছে, পুলিশের অনুমতি নিতে হবে, কোনো জায়গায় বলা নেই। পুলিশকে আমরা আমাদের যেহেতু ল অ্যান্ড অর্ডারটা দেখে আমরা ইন্টিমেশন দিয়েছি, আমরা প্রোগ্রাম করব। পুলিশ আমাকে কি বলে মনে হয় অনুমতি দেবে? আমার লোককে পিটিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে, আমাকে অনুমতি দেবে? আমি তো অনুমতি চাইনি পুলিশের কাছে, তাহলে পুলিশ বাতিল করলো কি দিল আমি ভেবেন। পুলিশের তরফ থেকে বলা হয়েছে কর্মীরাই করেছে, কি বলবেন? দেখুন, পুলিশের একটা কাজ, টিচারদের নামও দোষ দিয়ে দিয়েছিল। টিচারদেরকে লাথি মারছে সেই প্রমাণ আমরা পাচ্ছি। টিচারদের যারা আমাদের শিক্ষাগুরু, সমাজের যারা মেরুদণ্ড, তারা পুলিশকে আক্রমণ করবে আমরা ভাবতে পারি? ওদের মেরে হসপিটালাইজ করে দিল, উল্টে আবার শিক্ষকদের নামে দোষ দিল। এই ধরনের এটা আমাদের নামে বললাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।